4 বছর 5 বছর হাফেজ হওয়ার পরে ওরা তাইসির পড়ে 1 বছর, তাইসির পর মিজান পড়ে 1 বছর, নাহমির পড়ে 1 বছর, হেদায়েতুল নূর 1 বছর। এখন এত সময় লাগে না, মাত্র 1 মাসের মধ্যে মিজান, মুসাইদ, নাহমির, হেদায়েতুল নূর উল্লেখযোগ্য পড়া তারা শিখতে পারে। আর দেখেন তোমরা সবাই ছোট বাচ্চা না, ঠিক আছে, তোমরা যদি মিজান পড়া নেই, পড়ছো? পড়ো না, একটু পড়ো নেই, তাহলে এখন আপনারা পড়তে পারবেন। দেখেন খুব সহজে দেখেন এখানে লেখা আছে মাত্র 1টি পৃষ্ঠা বা একটি ব্যানারের মাধ্যমে আরবিতে কথা শেখানো হয়। 14 বছর মিজান পড়ে ও যা জানা সম্ভব নয়, 14 দিনে তার চেয়ে বেশি শেখা সম্ভব বৈজ্ঞানিক পদ্ধতিতে। কেমন? এভাবে তো এটা হলো একটা গল্প বলি। হ্যাঁ, একটা গল্প বলি। সেটা হলো এক দেশে একটা গ্রামে একটা চেয়ারম্যান বাস করতো। কে বাস করতো? বলেন কে বাস করতো? চেয়ারম্যান নাম ছিল মতলব আলী। কি নাম? কি নাম বলেন? মতলব আলী। কি নাম ছিল চেয়ারম্যানের? মতলব আলী, এই নামটা ছিল। কেমন? তো এখন মতলব আলী চেয়ারম্যান, আচ্ছা বাসের মধ্যে আমি দেখেছিলাম একজন লোক পানি খাচ্ছে। হ্যাঁ, এই ডান হাতে মুখটা খুললো বোতলের, বাম হাতে পানি খেলো। তাহলে কোন হাতে পানি খাওয়া সুন্নাত? ডান হাতে পানি খাওয়া সুন্নাত। কোন হাতে খাবো? ডান হাতে খাবো। হ্যাঁ, ঠিক আছে। আমরা বিসমিল্লাহ বলে পানি খাবো, আর 3টা শ্বাসে আমরা পানি খাবো, তাই না? এইভাবে বিসমিল্লাহ পানি একবার খেলাম না, আবার এইভাবে পানি খাবো, ঠিক আছে? এভাবে আমরা ডান হাতে খাবো। আচ্ছা শুনেন, আমরা যে খানা খাই, হ্যাঁ, আচ্ছা বলেন তো কে চালাক, কে ছেলে আছে নাকি? বাড়িতে রান্না করে আব্বু আম্মা রান্না করে না, কত সুন্দর করে ধুই টুয়ে ভালো করে রান্না করে, তাই না? এই রান্না খাওয়াটা ভালো না দোকানে খানা খাওয়া ভালো? ঠিক আছে তো? তাহলে আমরা আম্মুর রান্না করা খানা খাবো, দোকানে খানা খাবো না, দোকানে খানা খাবো না, আম্মু রান্না করা খানা খাবো। আচ্ছা দেখেন, হ্যাঁ, ছোটরা সামনে আসি, বলেন ছোটরা সামনে আসি, বড়রা কোথায় যায়? কোন দিকে তাকাবো? বলেন চাটের দিকে তাকাবো। চাট চাট, কোন দিকে তাকাবো? কি দিয়ে দেখবো? কি দিয়ে বলবো? কান দিয়ে বলবো। কান দিয়ে বলবো। কান দিয়ে কি করবো? শুনবো, ঠিক আছে? তুমি একটু ছেড়ে দাও, হাত সবাই হাত বাঁধে, হ্যাঁ ছেড়ে দাও, হ্যাঁ সুন্দর। দেখেন মতলব আলী চেয়ারম্যানের বাড়ি, কার বাড়ি? এবার সবাই কোরআন অর্থ শিখতে পারবেন। জাকির নায়েক যদি জাকির নায়েক হইতে পারে, ডাক্তার হয়ে সে সব কোরআন হাদিস শিখতে পারে। কোরআন থেকে একটা প্রশ্ন করলে কোরআনে কোথায় আছে যা সে বলতে পারে, হাদিসে কোথায় আছে এটার রেফারেন্স, তারপরে এটা বাইবেলে কোথায় আছে, মহাভারতে কোথায় আছে, ত্রিপুরাতে কোথায় আছে, রামায়ণে কোথায় আছে, গীতাতে কোথায় আছে, সব বলতে পারে। জিন্দা বাস্তে কোথায় আছে সব বলতে পারে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা দেখেন মতলব আলী চেয়ারম্যানের বাড়ির গেট। দেখেন এই বাচ্চারা মিজান পড়তে পারবে, আমিন বলে, আরবিতে সব কথা বলতে পারবে, আরবিতে সব কথা বলতে পারবে ছোট বাচ্চারা। কোনো পড়াই কঠিন না, কোনো পড়াই কঠিন না। থাক বাচ্চা ছেড়ে দেন, থাক বাচ্চাগুলো আমরা কথা বলি না, কোনো পড়াই কঠিন না, ঠিক আছে? থাক বাচ্চা খেলে, আসো আমার কাছে আসো, পাঠা দেন, পাঠা দেন। মতলব আলী চেয়ারম্যানের বাড়ির ঘর হলো 3টা। কয়টা ঘর বলেন? 3টা ঘর। এই দেখেন, এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, ঠিক আছে? আচ্ছা এই ঘরে আবার রুম 2টা আছে। রুম কয়টা আছে? 2টা। দেখেন এখানে একটা রুম, এখানে একটা রুম। কেমন? রুম কয়টা আছে? 2টা। বসো এখানে, একটু বসো। তোমার নাম কি? শান্তি। দেখো ভালো মেয়ে তো এটা, হ্যাঁ শান্তিটা। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখেন একদম সহজে মা বলতে শিখতে পারবে, আপনারা আলিমা হতে পারবে। তাহলে মতলব আলী চেয়ারম্যানের
ঘর কয়টা আছে? তিনটা ঘর। কয়টা ঘর আছে? এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর। এই ঘরে প্রবেশ করতে হলে এই দিক দিয়ে পুরুষ লোক প্রবেশ করবে। কারা ঢুকবে? পুরুষ লোক। পুরুষ দেখেন, এই যে একটা লাঠি নিয়ে খাড়া আছে, দেখছেন? এটা পুরুষ, দেখেন না? এটা পুরুষ, এটা মহিলা। এটা কে? মহিলা, দেখছেন? এটা পুরুষ লোক লাঠি নিয়ে খাড়া আছে, এখানে একটা মহিলা লাঠি নিয়ে খাড়া আছে। কেমন? আচ্ছা, এখানে দেখেন একটা পুরুষ লোক লাঠি নিয়ে খাড়া আছে, তাই না? এটা মহিলারা লাঠি নিয়ে খাড়া আছে, ঠিক আছে? আর এইটা দেখেন একটাই লাঠি ধরছে কয়জনে? লেডিজ জনে দুজনে ধরছে। পুরুষে ধরেছে না মহিলা ধরছে? লাঠি কয়টা? লাঠি কয়টা? একটা। তার মানে হলো এটা যে এই দরজা আলাদা, এই দরজা আলাদা, এই দরজা পুরুষদের, এটা মহিলাদের। আর এই একটাই দরজা, এটা দিয়ে পুরুষ লোক প্রবেশ করবে, আবার মহিলারাও প্রবেশ করবে, ঠিক আছে? দেখেন তো এই চেয়ারে একজন পুরুষ বসবে। ঘরের ভিতরে একটা চেয়ার আছে, কয়জন পুরুষ বসবে? একজন পুরুষ। কয়জন পুরুষ? একজন পুরুষ বসবে। এটা বেঞ্চ, আগে যে বেঞ্চ আছে, বেঞ্চে দুজন পুরুষ বসবে। কয়জন পুরুষ বসবে? দুজন। এটা একটা খাট আছে, খাটে বহু পুরুষ বসবে। খাটের মধ্যে আমরা অনেক ঘুমাই না? অনেকে ঘুমাই। তাহলে এক চেয়ারে একজন বসে। কয়জন বসে? একজনকে আমরা ওয়াহেদ বলি। কি বলি? ওয়াহেদ। আর এখানে বেঞ্চে দুইজন বসে। কয়জন বসে? আমি বলি তাসনিয়া। কি বলি? তাসনিয়া, দুইজন বসে। আর খাটের মধ্যে বহু মানুষ বসে, আমরা জামা বলি। কি বলি? জামা। জামা। তাহলে ওয়াহেদ বলেন, ওয়াহেদ, তাসনিয়া, জামা। ওয়াহেদে এক বচন, তাসনিয়া দ্বিবচন, জামাকে বহু বচন বলা হয়। আমার সন্দেহ সন্দেহ মিজান বিয়াস, আবার সন্দেহ সন্দেহ আরবি, ইংলিশ, বাংলা তিন ভাষায় বৈজ্ঞানিক মিজান শিক্ষা। এই চেয়ারে একজন মহিলা বসবেন, এরপরে দুজন মহিলা বসবে বেঞ্চের মধ্যে, খাটের মধ্যে বহু মহিলা বসবেন। মহিলারা এই দরজা দিয়ে এইখানে এই ঘরে থাকে পুরুষ, এদের মহিলা। এইখানে যারা থাকে এরা থাকে বিদেশে। কোথায় থাকে? দেখা যায় না, গায়েব। গায়েব লেখা আছে, গায়েব লেখা আছে, বিদেশ। আর এই ঘরে যারা থাকে এদেরকে হাজের বলা হয়। হ্যাঁ, এটাকে থার্ড পারসন বলা হয়, সেকেন্ড পারসন হ্যাঁ বলা হয়। এই দেখেন এই যে হাজির উপস্থিত আছে, ওই যে চেয়ারে একজন পুরুষ বসে আছে, দেখছেন? চেয়ারে বসে আছে না? বসে আছে না? বলেন। এখানে কিন্তু চেয়ার নাই, আছে? এখানে চেয়ার আছে? এটা তো বিদেশে, এটা থাকবে কোথায়? এটা কোথায়? বিদেশে। দেখা যায়? দেখা যায় না। আর এখানে কিন্তু হাজির চেয়ারে বসে আছে একজন পুরুষ, দুইজন পুরুষ বেঞ্চে বসে, বহু পুরুষ বেঞ্চে বসে, খাটের মধ্যে বসছে। একজন মহিলা চেয়ারে বসে আছে, দুইজন মহিলা বেঞ্চে বসছে, তার বহু মহিলা খাটের মধ্যে বসে আছেন। আর এখানে এখন কেউ নাই, দেখেন এই চেয়ারের মধ্যে কেউ নাই, পুরুষও নাই, মহিলাও নাই। প্রথমে একজন পুরুষ চেয়ারে বসবে, একজন পুরুষ কোথায় বসবে? চেয়ারে একজন পুরুষ বসবে। দেখেন আমি দেখাচ্ছি আপনাদের। এই চেয়ারে বসছে, এটা কে? পুরুষ না মহিলা? বলেন। পুরুষ। এই চেয়ারের মধ্যে একজন পুরুষ বসবে, এটার মধ্যে। এই বসবে। আচ্ছা, এবার তুমি যাও, এবার তুমি যাও। হ্যাঁ, এবার তুমি আসো। হ্যাঁ, এবারে এই বসছে, এই পুরুষ না মহিলা? বলেন তো। দেখছেন? এবার এই বসবে। একজন দুজন কি একসাথে চেয়ারে বসবে নাকি? না, একজন উঠে গেলে আরেকজন বসবে। ঠিক কিনা বলেন? ঠিক আছে। হ্যাঁ, আবার তোমাকে জানবো আস্তে আস্তে। দেখেন সব টিকটক করবো আমরা এখানে, শিখার মধ্যে সব পড়া আছে। খানার কথা ভুলিয়ে দেবে বাচ্চারা। দেখেন, তার এই চেয়ারে মোতাকাল্লিমের সিগারেট, এটা গয়েব, এটা হাজির, এটা মোতাকাল্লিম। হ্যাঁ, চেয়ারম্যানের বউ এরা এই রুমে থাকে। কেমন? এই জন্য একটা লাঠি দুজন ধরছে। ফালতু, ফালা মানে সে একজন পুরুষ করলো, সে একজন পুরুষ করলো। দেখেন সবাই অর্থ পাবে। ফালা তারা দুজন পুরুষ করলো, তারা ফালু তারা বহু পুরুষ করলো। হ্যাঁ, ফালা সে একজন মহিলা করলো, ফালাতা তারা দুজন মহিলা করলো, ফালনা তারা বহু মহিলা করলো। কেমন? ফালতা তুমি একজন পুরুষ করলে, তুমি একজন পুরুষ করে। আবার খেয়াল করেন, ফালতুমা তোমরা দুজন পুরুষ করলে, ফালতুম তোমরা বহু পুরুষ করলে, ফালতি তুমি একজন মহিলা করলে, তুমি একজন মহিলা করলে, ফালতুমা তোমরা দুজন মহিলা করলে, ফালতুন্না তোমরা বহু মহিলা করলে। ফালতু আমি একজন পুরুষ করলাম, আবার ফালতু আমি একজন মহিলা করলাম, মানে আমি একজন পুরুষ বা মহিলা করলাম। কেমন? ফালনা
আমরা দুজন পুরুষ করলাম, দুজন মহিলা করলাম, দুজন পুরুষ দুজন মহিলা, বহু পুরুষ বহু মহিলা করলাম। এইভাবে এই আরবিগুলো আপনারা শিখতে পারবেন। আমরা শুধু ধারণা দিলাম আপনাদেরকে, শুধু ফালা আর ইয়াফালু এই দুইটা যদি কেউ পারে আর মিজানে পড়া কঠিন পড়া নাই বলা যাবে। আল্লাহ আমিন বলেন। এই চাকি 1 বছর পড়ায় কমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় 2 বছর পড়ায়, কোন কোন জায়গায় আরো বেশি পড়ায়। তারপরেও অনেকে 100% শিখতে পারে না, কিন্তু একদম সহজ পড়া। আবার কি বলেন, চেয়ার বেঞ্চ খাট, চেয়ার বেঞ্চ সবাই চিনে, সবাই জানে। চেয়ারে কয়জন বসে? বেঞ্চে কয়জন বসে? খাটে কয়জন বসে? হ্যাঁ। 1 male, 2 males, more than 2 males. 1 female, 2 females, more than 2 females. একজন পুরুষ, দুজন পুরুষ, বহু পুরুষ, একজন মহিলা, দুজন মহিলা। আমরা আরবি ইংলিশ বাংলা আমরা শেখাই এখন। কেমন? আরবি ইংলিশ বাংলা এইভাবে আপনারা সব শিখতে পারবেন। তাহলে আমরা এখন এই চারটা আমরা এখন তুলে রাখবো। এটা হলো বৈজ্ঞানিক পদ্ধতি মিজান শিক্ষা। কি নাম? বৈজ্ঞানিক পদ্ধতি। যারা মহিলা আসবে, মহিলা মাদ্রাসাতে যে ম্যাডামরা পড়ায়, ওনাদেরকে নিয়ে আমি যেদিন আসবো ওদের ওনাদেরকে নিয়ে আসবেন। ওনারা দেখলে ওনাদের 1000 বছর আগাবে। কয় বছর আগাবে? 1000 বছর। এই শুধু মিজান না পড়ার কারণেই ছাত্রছাত্রীরা মাদ্রাসা ছেড়ে চলে যায়। তো আমরা আজকে এই মাদ্রাসায় এসেছি, এই মাদ্রাসাতে আমরা ইনশাআল্লাহ থাকবো এবং শিখবো, প্রশিক্ষণ নিব। হ্যাঁ, আমাদের মার্কাজুল কোরআন হাকিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আমরা এখানে কদমতলী রিভার ভিউ হাউজিং সাবেক চাঁদ টেক্সটাইল। হ্যাঁ, মোবাইল নাম্বার 0140256780। এই নাম্বারে আমি প্রশিক্ষক কারি মোহাম্মদ আব্দুল মুমিন। হ্যাঁ, আমার মোবাইল নাম্বার 01819187905। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে। তো আমরা এইভাবে মোবাইল ট্রেনিং বিভিন্ন মাদ্রাসায় দেই। আল্লাহ কবুল করুন। আমিন বলেন।